ব্যাংকিং খাতে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার জোয়ার চলছে। সেই জোয়ারে আরেকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। তাদের অবস্থান ভালো থাকলেও বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বলে নতুন পরিচালনা পর্ষদ দেওয়া হয়েছে। 1991-2023 পর্যন্ত সংশোধিত এর 47(1) এবং 48(1) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এর পুরাতন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ দিয়েছেন, যারা ব্যাংকটির বর্তমানে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন তারা হলেন জনাব খাজা শাহরিয়ার, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি। উনি স্বতন্ত্র পরিচালক এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে থাকবেন। পরবর্তীতে আছেন জনাব মোহাম্মদ শাহিন উল ইসলাম, সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক। জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ব্যাংক লিমিটেড স্বতন্ত্র পরিচালক। জনাব এম আবু ইউসুফ পিএইচডি, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র পরিচালক। জনাব মোহাম্মদ আশরাফুল হাসান এফসিএ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বতন্ত্র পরিচালক। এই 5 জনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুনভাবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে যে ব্যাংকগুলোর যে দুরবস্থা চলছে সেই দুরবস্থা থেকে ব্যাংকগুলোকে উত্তরণের জন্য আসলে এই পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, যে পরিচালনা পর্ষদগুলো আসলে ভেঙে দেওয়া হচ্ছে সেটি হচ্ছে বেশিরভাগগুলো হচ্ছে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মোটামুটি বেশিরভাগেরই পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ দেওয়া হয়েছে। যতটুকু আমরা জানি, ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক আল আরাফা ব্যাংকের অবস্থান অনেকটা ভালো থাকা সত্ত্বেও তাদের পুরাতন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুনভাবে দেওয়া হয়েছে। আশা করছি বাংলাদেশ ব্যাংকের ভালো কোনো লক্ষ্য নিয়ে আসলে নতুনভাবে পরিচালনা পর্ষদ দিয়েছে। যারা আল আরাফা ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছেন বা বিনিয়োগ রয়েছেন, আপনারা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। পরিচালনা পর্ষদ, মালিকানা যত কিছুই পরিবর্তন হোক না কেন, সেক্ষেত্রে হচ্ছে আমানতকারী এবং বিনিয়োগকারীদের কোনো ধরনের ক্ষতি হবে না, সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। তাই বলবো, চিন্তার কোনো কারণ নেই, ব্যাংকের সাথেই থাকুন, দ্রুততার সাথে সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে, এটাই আশা রাখবো।